তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আসছে নতুন একটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি কবে আসছে, কোথায় আছড়ে পড়বে, কতটা গতিবেগ থাকবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। তো আমরা একটু বায়ু চ্যাপ্টারে চলে যাব এবং দেখুন বন্ধুরা, এখান থেকে দেখুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কবে তৈরি হচ্ছে এবং কখন সেটি আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, কতটা গতিবেগ থাকবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 30 তারিখ সকাল 10টার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা কিন্তু ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি আমরা বঙ্গোপসাগরের মধ্যে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু এটা এই জায়গায় অবস্থান করছে। দেখুন যে ঘূর্ণিঝড়টি নতুন কিন্তু হওয়ার কথা বললাম, দেখুন আস্তে আস্তে কিন্তু এটা শক্তি সঞ্চয় করছে। দেখুন এটা এই মুহূর্তে অবস্থান করছে কোথায় না, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এই সাইডে করে কিন্তু এটা অবস্থান করছে। এবং সময়টা যদি একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন সময়টা যদি একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন তারপরে কী হয় দেখব পরবর্তী সময় এটা কতটা গতি উঠতে পারে, কোথায় এটা আছড়ে পড়বে, বিস্তারিত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন আমরা দেখি বৃহস্পতিবার 25 তারিখ দুপুর 3টের সময়, দেখুন দুপুর 3টের সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিরাট রকম মানে একটা বঙ্গোপসাগরের মধ্যে একটা ব্যাপক পরিমাণে একটা গতি উঠে গেছে, প্রায় 70 থেকে 71 কিলোমিটার গতি উঠে গেছে। তবে কিন্তু এটা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অতটা প্রভাব পড়ছে না আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘূর্ণিঝড় যেটা কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে এর গতিবেগ থাকবে প্রায় 30 থেকে 36 কিলোমিটার গতিবেগ থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন তারপরে কিন্তু আর বন্ধুরা সেরকম কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে দেখুন আমরা তারপর শুক্রবার 26 তারিখ ভোর 5টার দিকে দেখুন এই জায়গাটা দেখুন, মানে বালাসোর, এদিকে দীঘা, ভরদক, এই জায়গাটা দেখুন, এই জায়গা করে কিন্তু একটা প্রভাব থাকবে, প্রায় কোথাও 40-45 এরকম একটা গতিবেগ থাকার সম্ভাবনা থাকছে 26 তারিখ ভোর 5টার দিকে। এবং সময়টা যদি একটু আরেকটু আগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা, তারপর কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু প্রভাব পড়বে বাংলার উপর খানিকটা। যেমন দেখুন এখানে ভুবন, ভরদক, খুনতুনি, আঙ্গুল, তার সঙ্গে পাল্লাহরা এই সাইডে করে দেখুন 50 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা দমকা ঝোড়ো হওয়া পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায়, দেখুন তারপরে দেখুন কী হয় পরবর্তী সময়ে। তো তারপরে দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই সাইডটা করে কিন্তু এটা ল্যান্ডফল করবে, যার জেরে কিন্তু একটা ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বন্ধুরা কিন্তু এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টা এটা কিন্তু সরাসরি বাংলার উপর প্রবেশ করছে না বা এর প্রভাব পড়বে না, শুধুমাত্র বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো দেখুন পরবর্তী সময় কী হয়, এটা কোন দিকে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনম এই সাইডটা করে কিন্তু যাচ্ছে, বা হায়দ্রাবাদ এই দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেটা একটু দেখে নেবো আমরা। তো এবার চলুন একটু বৃষ্টিমানটা দেখে দিই, কবে কোথায় কখন বৃষ্টিটা থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। চলুন বৃষ্টিমানটা এবার যাবো এবং দেখে নেবো বৃষ্টিমানটা আমরা প্রথম থেকে দেখে নেবো এবং কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সোমবার থেকে যদি দেখে দিই আপনাদেরকে, দেখুন সোমবার আমরা সকাল 8টা থেকে দেখি, সকাল 8টার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে উপকূলবর্তী অঞ্চলে দীঘা, গঙ্গাসাগর, এই হচ্ছে কনটাই এই সাইডে ওটা হালকা বৃষ্টি রয়েছে, তার সঙ্গে পেশারগঞ্জে, নামখানা, দীঘা, সুন্দরবন এই সাইডে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে বাংলাদেশেও থাকছে একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা, যেমন খুলনা, বরিশাল, তারপর সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ এই সাইডে করে কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাবো এবং তারপরে দেখে নেবো বৃষ্টিটা কখন বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখিয়ে দিই, দেখুন সেদিকে দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন গঙ্গাসাগর, পেশারগঞ্জ, নামখানা, কনটাই, তার সঙ্গে রয়েছে দীঘা এই সাইডে খুব একটা বৃষ্টি নেই। তবে এই উপর দিকে দেখুন বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, খেজুরি, রায়দিঘি, তার সঙ্গে উপর দিকে আছে কুলপি, তার সঙ্গে জয়নগর, ডায়মন্ড হারবার, তার সঙ্গে মাইনা, সাবাং, পিংলা, তমলুক, শ্যামপুর, তার সঙ্গে বালিচক, এই হচ্ছে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বুজবুজ, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, আমতা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, তার সঙ্গে শালবনী, এদিকে থাকছে গোয়ালতোড়, তার সঙ্গে সিমলাপাল, তার সঙ্গে আছে রায়পুর এবং উপরের দিকে থাকছে পাবা, আরামবাগ এই অঞ্চলটি করে বা এই জেলাগুলি যেগুলোর নাম বললাম, এই অঞ্চলেতে প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু সবথেকে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু এই জায়গার মধ্যে হবে। বাদ বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায়, যেমন জঙ্গলপাড়া, মাসাত, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দ্রকোনা, জগৎবল্লভপুর, তার সঙ্গে থাকছে কতুলপুর, জয়নগর, জয়পুর, বিষ্ণুপুর, তার সঙ্গে তালডাংরা,
হচ্ছে থাকছে রতনপুর, হচ্ছে হাতিরামপুর, তার সঙ্গে ঈদপুর থেকে শালদিয়া, বাঁকুড়া দিকে থাকছে শান্তা, বেলতন, সোনামুখী, বড়জোড়া, তার সঙ্গে দিকে থাকছে সা, দুর্গাপুর। প্রত্যেকটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। এবং এদিকে দেখুন যদি বাংলাদেশটা দেখিয়ে দিয়ে, বাংলাদেশ লাল হচ্ছে লালমোহন হচ্ছে কলাপাড়া, মাঠবাড়িয়া, তার সঙ্গে মতিরাট, সেনবাগ এবং এদিকে দেখুন সাইকোপা, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গ যদি দেখিয়ে দিই তো উত্তরবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, হালকা একটা ছিটেফাটা বৃষ্টি কিন্তু হতে পারে। তো চলুন পরবর্তী সময় দেখে নেবো আর কখন কোথায় বৃষ্টিটা থাকছে। এই সময়টাকে আমরা একটু এগিয়ে নিয়ে তারপরে দেখুন বৃষ্টিটা কিন্তু আবারও সেই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বজায় থাকছে, কোথাও কম কোথাও বেশি এরকম কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেত তারপরে দেখতে পাচ্ছি সোমবার 22 তারিখ রাত্রি 10টার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাবো, তারপরে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার ভোর 4টার দিকে কিন্তু 23 তারিখ একটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেমন কোলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, চাকুলিয়া, আরামবাগ, চন্দ্রকোনা, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সাইডে করে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হবে, ম্যাক্সিমাম 8.5 থেকে 9 মিলিমিটারের মতো। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায় দেখুন তারপরে কখন বৃষ্টি বাড়ছে। তো তারপরে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যে নতুন যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়ে কিন্তু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বঙ্গোপসাগর ইতিমধ্যে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি চলছে, ম্যাক্সিমাম 11 থেকে 11.5, কোথাও 12 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু দেখুন এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি জেলায় আবহাওয়া পরিষ্কার। তো সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো। আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 23 তারিখ দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ভালো রকমের একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন গোসাবা, জয়নগর, হলদিয়া, নামখানা, কন্টাই, দীঘা, তার সঙ্গে এদিকে হচ্ছে তমলুক, বেলদা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, শ্যামনগর, তার সঙ্গে কলকাতা, খাড়দা, হাবড়া, চন্দননগর, আরামবাগ এই সাইডে কিন্তু বৃষ্টির একটু ভারী পরিমাণ, সবথেকে ভারী বৃষ্টিটা এই জায়গাটাই হবে, মানে ভারী পরিমাণে বৃষ্টিটা কিন্তু এই অঞ্চলটার মধ্যে হবে। বাদবাকি উপরের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টি থাকবে হালকা ছিটেফোঁটা। এবং বাংলাদেশে শুধুমাত্র দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম এই সাইডে করে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যদি উত্তরবঙ্গটা দেখিয়ে দিই, উত্তরবঙ্গে কিন্তু সেরকম একটা বৃষ্টি নেই, তবে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলটিতে করে। তো চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নিই এবং পরবর্তী সময় দেখে নেবো আবহাওয়া কোথায় কীরকম আপডেট উঠে আসছে। যদি আমরা সময়টাকে এগিয়ে নিয়ে যাই তো তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ সন্ধ্যা 6টার দিকে একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে দেখুন জলেশ্বরে দেখুন এদিকে দেখে নিন কতটা থাকছে, প্রায় 27 থেকে 27.5, কথা 28 মিলিমিটারের মতো, বিশেষ করে দীঘা, কন্টাই, জলাশ্বর, বালাশ্বর, বেন্তনী, বাড়িপাড়া, বেলদা, গোপীবল্লভপুর, খাড়দা, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গলদা, চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া এই এবং এদিকে দেখুন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, তার সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে করে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো তারপরে দেখুন আবার দক্ষিণবঙ্গে আবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবার দেখুন রাত্রি 8টার দিকে যদি দেখে নিই, রাত্রি 8টার দিকে কোথায় কোথায় বৃষ্টিটা হবে, যেমন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, গোসকারা, বোলপুর, দুর্গাপুর এই সাইডে করে বৃষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায় তারপরে দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া একদম পরিষ্কার হচ্ছে। এবং যদি সময়টাকে আরও এগিয়ে নিয়ে যায় দেখুন তারপরে আর কোনো বৃষ্টি নেই, তবে এবার আসছে নিম্নচাপের বৃষ্টি, যে নিম্নচাপ বা যে ঘূর্ণিঝড়ের কথা বললাম সেই ঘূর্ণিঝড়ের বৃষ্টি। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে 24 তারিখ বিকেল 4টার পর থেকে। দেখুন চন্দননগর, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই জেলাতে সবথেকে ভারী বৃষ্টিটা হবে, ম্যাক্সিমাম 10 থেকে 10.5 মিলিমিটারের মতো বৃষ্টি হবে। বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় কোথাও কম বেশি কিন্তু বৃষ্টির একটা চলবে। এবার যদি বাংলাদেশে দেখিয়ে দিই, বাংলাদেশ দেখুন এদিকে দেখুন সাতক্ষীরা, খুলনা, লাউগাড়া, যশোর, তার সঙ্গে এদিকে থাকছে ওপরের দিকে থাকছে সাইকোপা, ফরিদপুর, তার সঙ্গে এদিকে নাগারপুর, পাবনা, মেহেরপুর এই সাইডে করে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বাদবাকি বাংলাদেশেও প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। এবং উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে বন্ধুরা, উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি আপডেট আমার উঠে আসছে না, মোটামুটি উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। চলো আমরা লাস্ট বৃহস্পতিবারটা পর্যন্ত দেখে নেবো, আর বৃহস্পতিবার পর্যন্ত কী আপডেট উঠে আসে সেটুকু দেখিয়ে দেবো। তো তারপরে দেখুন আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে বাংলাদেশের 2-1টি জেলায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো চলুন সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে দেখবো দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি আছে কি না। তো তারপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। তো বৃহস্পতিবার 25 তারিখ দুপুর 2টার দিকে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, যেমন কলকাতা, হাবড়া, চন্দননগর, খাড়দাহা, উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, জয়নগর, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া,
কপিবল্লভপুর এবং উপরের দিকে থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এই সাইডটা করে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। ম্যাক্সিমাম 10 থেকে 11 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। বাদবাকি কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে। তাছাড়া উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার এবং বাংলাদেশটা দেখে দেবো, বাংলাদেশের কয়েকটি জেলায় হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন শ্যামনগর, সাতক্ষীরা এখানে একটু বৃষ্টিটার পরিমাণটা একটু বেশি থাকবে। এবং আর দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখুন চট্টগ্রাম এবং মহেশখালী এই দুটি অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি। বাদবাকি বাংলাদেশেও কিন্তু প্রত্যেকটি অঞ্চলে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।